জাহান্নাম। ও হুজুর আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ও হুজুর আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ও হুজুর আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এখন হয়তো আমার বক্তব্য শুনতে পাচ্ছেন না, কিন্তু একটু পরে ঠিকই ইউটিউব ফেসবুকে পাবেন আপনি আমার বক্তব্য, তখন হয়তো আপনি শুনবেন। ও হুজুর আপনাকে বলছি, আপনি যে 5 ওয়াক্ত সালাতের পরেই দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই যে সালাম পাঠাচ্ছেন, এই সালাম যদি এখন রাসূলের না হয় তা আপনার কি হবে বলেন? কথা বুঝতে পারেননি? ও হুজুর আমি আপনার দরুদ বন্ধ করতে আসিনি, আমি আপনার শুক্রবারের জামাতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা হাবিবানা মুহাম্মদ হরদমে যাবা সেনিকাল এই দরুদ বন্ধ করতে আসিনি। আমি আপনাকে বলছি এই দরুদ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় আপনার থাকা জায়গা কোথায় হবে আপনি বলেন? ও হুজুর আপনাকে বলছি 5 ওয়াক্ত সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দোয়া করেননি, আপনি এখন পর্যন্ত আপনার মসজিদে দোয়া জারি রেখেছেন। এই দোয়া যদি রাসূলের না হয় তাহলে আপনার অবস্থা কোথায় হবে বলেন? ও হুজুর আপনাকে বলছি আপনি আজানের 5 মিনিট পরেই আবার দাঁড়িয়ে গিয়ে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শোনেননি মনে হয়? শুনেছেন? ও হুজুর আপনাকে বলছি এই সালাত এই সালাম যদি রাসূলের না হয় তাহলে আপনার জায়গা কোথায় হবে বলেন? আপনার জায়গা হবে জাহান্নাম। কেন? আল্লাহ নবী বলছেন মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাউ মাকাদু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে কথা বলল, যে কথা আমি বলিনি, আমার সাহাবায়ে কেরাম বলেনি, আমি সেই কাজ করিনি, আমার সাহাবায়ে কেরাম করেননি, তার থাকার জায়গা জাহান্নাম। কতদিন আগে বলেছিলাম সাদ্দাদের কাহিনী কোথায় আছে খুঁজে যদি কেউ দেখে দিতে পারে তাহলে তার গোলামি খাটবো। সাদ্দাদ চিনেন? শুনেননি? মুরব্বী সাহেবরা প্রায় চিনে যে সাদ্দাদ জান্নাত তৈরি করলো, জান্নাত তৈরি করার পর জান্নাতে ঢুকতে যাবে এমত অবস্থায় আজরাইল মালাকুল মউত আলাইহিস সালাম এসে তার জান কবজ করে চলে গেল। শুনেননি? কথা বলেন না কেন গো? শুনেছেন? শুনেছেন? এই কথা আছে, কথা আপনার হুজুরকে বলেন যে কোথায় আছে দেখিয়ে দেন। একেবারে মিথ্যা কথা, বানোয়াট কথা, একেবারেই মিথ্যা কথা। অথচ আপনি বলছেন আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ আপনি বলছেন বুখারীতে আছে, আপনি বলছেন মুসলিম আছে। আরে বেটা আছে কোথায় বলো না তুমি? আছে কোথায়? তোমার দরুদ বলছো তুমি আবু দাউদ আছে, আবু দাউদে আছে কোথায় তুমি বলো? আমি প্রস্তুতই তোমার সাথে কথা বলার জন্য। মনে রাখবেন বুখারী মুসলিম তিনি বলছেন যদি এমন কথা মানুষ আমার ব্যাপারে বলে আর সেই কথা যদি আমার না হয় তার থাকার জায়গা জাহান্নাম। কাজেই হুজুরকেও বলছি এবং গ্রামের মানুষকেও বলছি আপনি এমন আমল করছেন যে আমল রাসূল করেনি, অথচ আপনি বলছেন রাসূল করেছে। তার একটা আমল আপনাকে বাস্তব দেখাচ্ছি। ওই যেমনই সালাম ফেরা হলো তেমনই ওই কি যে বললো আল্লাহ জানে, তখন মুখকে ওই হাতকে মুখের ভিতরে মিশিয়ে মুখকে হাতের ভিতরে এই এবার ফুঁক দিয়ে মুখে খুশে নিল, তারপরে এরকম দেখেননি মনে হয় আছে? এই আমল করলেন, এটা যদি এখন রাসূলের না হয় তা আপনার কি হবে? আবারও বলি, ডান হাতটাকে কপালে রাখলেন, তারপরে বাম হাতটাকে পেটে রেখে আবার বাম হাতে কি জানি বললেন। আচ্ছা এই আমলটা যদি রাসূলের না হয় তা আপনার কি হবে? কি হবে? জাহান্নাম। তাহলে আমি বুঝাতে পেরেছি? আল্লাহ নবী বলছেন ও হুজুর যে আমল তুমি করছো সে আমল যদি আমার না হয় তোমার থাকার জায়গা জাহান্নাম। আমি আপনার কোনো আমল বাধা দিতে আসিনি, আপনি সব আমল করেন। আপনার দরুদ চাই দরুদ পড়েন, আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা পাঠ করেন। যদি রাসূলের না হয় তা আপনার কি হবে? আপনি এটা এই কথা বলেন আগে। এরই নাম বিদ্যা। বিদ্যা তো জানেন হুজুর কাকে বলে? হুজুর শুনে মুখস্থ, শুনে হুজুরকে বলছি হুজুরকে পড়াশোনা করিয়েন, সবসময় বাইক নিয়ে ঘোরাঘুরি করিয়েন না গো, একটু ঘরে বসে পড়ার চেষ্টা করিয়েন, তাহলে জাতির উপকার হবে, আপনার উপকার হবে। আপনিও পথভ্রষ্ট, জাতিকে পথভ্রষ্ট করে সবাই মিলে জাহান্নামে যেতে চাইছেন কেন? আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি, তুমি সমস্ত আলেমকে এবং মানুষকে বুঝে তৌফিক দান করো। সকলে বলি আমিন। সময় শেষ, আর কথা না